শুধুমাত্র একটা জিনিস বাদ দিলেই দুভাবেই নিরামিষ আমিষ মিষ্টি কুমড়ো রান্না করতে পারবেন। নমস্কার, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা খামরাই অফিসিয়াল। মিষ্টি কুমড়ো রান্না করার জন্য সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হলে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন, সামান্য গোটা জিরে আর পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো ছোলা। আমি আমার সবজির পরিমাণ মতো ছোলা দিয়েছি, আপনারাও আপনার সবজির পরিমাণ মতো ছোলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ছোলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো। কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো হলুদ। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজি ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব গ্রেট করে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা। তবে আপনি যদি নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করে যাবেন। আদা পেঁয়াজ ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর একটা বাটিতে সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সামান্য ধনে জিরে গুঁড়ো, সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো, সামান্য নুন সবজির মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন ওই মশলা ধোয়া বাটির জল দিয়ে দিলাম। সবজি কষানোর সময় কড়াইতে সামান্য ধরে এসেছিল। এভাবে সামান্য জল দিয়ে দিলে সবজি পুড়ে যাওয়ার চান্স থাকে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার একটু সামান্য জল বেশি দেওয়া হয়ে গেছিল। আপনারা আপনাদের সবজির পরিমাণ মতো জল দিয়ে নেবেন। আর যেহেতু আমি নিজেই ক্যামেরা করছি, নিজেই রান্না করছি, তাতে তো একটু ভুল হবেই। আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক ফলো করে দেবেন। এখন দিয়ে দিলাম চিনির পরিমাণ আপনার মিষ্টি কুমড়ো কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনি দিতে হবে। তবে চলুন, আমার রান্না এখন রেডি। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা। Goodbye.